এককালীন 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। পাশাপাশি কম সুদের 50,000 টাকার ক্ষুদ্র ঋণও নিতে পারবেন। এ সহায়তা ও ঋণ সুবিধা দিতে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালার সংশোধন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, 2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তার জন্য এই পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন বা অন্য কোনো ঘটনায় কেউ আহত হলে তারাও এই সুবিধার আওতায় আসবেন। সংশোধনী নীতিমালায় বলা হয়েছে, নিবন্ধিত চিকিৎসক দ্বারা ভুক্তভোগীর আঘাত নিরূপণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি শনাক্ত করা হবে। তবে যারা ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতা পান তারা শুধু পুনর্বাসনের যোগ্য হলে সুদমুক্ত ঋণ পাবেন, এককালীন সুবিধা পাবেন না। দগ্ধ, আহত ও প্রতিবন্ধী ব্যক্তিরা এই সুবিধা পেতে যে কোনো সময় উপজেলা সমাজসেবা কার্যালয় বা হাসপাতালে আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সম্পূর্ণ কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের। এছাড়া বয়োজ্যেষ্ঠ, অনগ্রসর জনগোষ্ঠী, দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন ব্যক্তি, একাধিক নির্ভরশীল পরিবারের কর্তা এবং নারী আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 12,000 জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে তালিকাভুক্ত করেছে সরকার। আহতদের ক, খ ও গ ক্যাটাগরিতে বিভাজনের মাধ্যমে গ্যাজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের চিকিৎসা খরচ ও মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে মাসে 20,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে তাদের। পরিবারের বার্ষিক আয় 2 লাখ টাকার কম হলে এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে আবেদনকারীরা। শারীরিক ও মানসিক আঘাতের মাত্রা এবং আর্থিক অবস্থা বিবেচনায় ন্যূনতম 1 লাখ থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। নীতিমালায় বলা হয়েছে, এক হাতে আঘাত পেলে 1 লাখ টাকা, 2 হাতে আঘাত পেলে 2 লাখ টাকা, 1 পায়ে আঘাত পেলে 1 লাখ টাকা, 2 পায়ে আঘাত পেলে 2 লাখ টাকা, চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারালে 2 লাখ টাকা, কানে আঘাত পেয়ে শ্রবণ শক্তি হারালে 2 লাখ টাকা, মাথায় বাহ্যিক আঘাত পেলে 1 লাখ, মাথার ভেতরে আঘাত পেলে 2 লাখ টাকা, অন্যান্য অঙ্গে আঘাত বা মানসিক ভারসাম্য হারালে 1 লাখ টাকা, কোনো অঙ্গহানি হয়ে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে 5 লাখ টাকা অনুদান দেওয়া হবে। একজন ব্যক্তি একাধিক কারণে ক্ষতিগ্রস্ত হলে তার জন্য আলাদাভাবে সহায়তা নির্ধারণ করা হবে। তবে সর্বমোট সহায়তার পরিমাণ 5 লাখ টাকার বেশি হবে না। দু 2002 সালে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে এসির দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম নামে নীতিমালা প্রণয়ন করে সরকার। 2002-03 অর্থ বছরে এই কর্মসূচি শুরু হয়। তখন এসির দগ্ধদের এই সুবিধা দেওয়া হতো। 2010 ও 2015 সালে নীতিমালাটি সংশোধন করা হয়। 2015 সালে নীতিমালা অনুযায়ী দগ্ধ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ ন্যূনতম 5,000 থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতো। এছাড়া দগ্ধ ব্যক্তি চাইলে ক্ষুদ্র ঋণের আবেদন করতে পারতেন, যার পরিমাণ ছিল সর্বোচ্চ 30,000 টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতি বছর বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয় এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় অনুদান ও ঋণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। 2025-26 অর্থ বছরের বাজেটে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচির জন্য 60 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।